সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের পাইথনের বেসিক পাইথনের 17তম ক্লাস। গত ক্লাসে আমরা আলোচনা করেছি টার্নারি অপারেটর নিয়ে। টার্নারি অপারেটরকে সাধারণত কন্ডিশনাল অপারেটর বলা হয়। কন্ডিশনাল, অনেক সময় আমরা শুনবো যে কন্ডিশনাল পাইথনের কন্ডিশনাল অপারেটরের কথা। এই টার্নারি অপারেটরকে কন্ডিশনাল অপারেটরও বলা হয়। সো আজকে আমরা আলোচনা করব আমাদের আরো দুটো বিষয় নিয়ে। আমরা এই অপারেটরের আলোচনা করব। একটা হচ্ছে স্পেশাল অপারেটর এবং আমরা কিছু ম্যাথ ফাংশন দেখবো আর কি। তো আজকে আমরা আলোচনা করব স্পেশাল অপারেটর নিয়ে, পাইথনের স্পেশাল অপারেটর নিয়ে। পাইথনের সাধারণত দুই ধরনের স্পেশাল অপারেটর দেখা যায়, টু টাইপস: স্পেশাল অপারেটর, শিয়াল অপারেটর। একটা হচ্ছে আইডেন্টিটি অপারেটর, আইডেন্টিটি অপারেটর, এবং অন্যটি হচ্ছে মেম্বারশিপ অপারেটর, শিপ অপারেটর। সো আইডেন্টিটি অপারেটর আমরা প্রথম আলোচনা করব আইডেন্টিটি অপারেটর নিয়ে। আইডেন্টিটি অপারেটর, তো আইডেন্টিটি অপারেটর থেকে কিন্তু আমরা বুঝতে পারছি আইডেন্টিটি যেহেতু নাম, তার মানে কোনো কিছুকে সে আইডেন্টিফাই করে। এই অপারেটরের মাধ্যমে কোনো কিছুকে আইডেন্টিফাই করে। যেহেতু আইডেন্টিটি দিয়ে কোনো ভেরিয়েবলকে, কোনো অবজেক্টকে আইডেন্টিফাই করা হচ্ছে, সুতরাং আইডেন্টিটি অপারেটরের মাধ্যমে আমরা অ্যাড্রেস কম্পারিজনের কাজগুলো করে থাকি। সো পাইথন প্রোগ্রামিং এ উই ইউজ আইডেন্টিটি অপারেটর ফর অ্যাড্রেস কম্পারিজন। অ্যাড্রেস কম্পারিজনের জন্য আমরা আইডেন্টিটি অপারেটর ইউজ করি। আইডেন্টিটি অপারেটরটা দুইটা কিওয়ার্ডের মাধ্যমে ব্যবহার করা হয়। একটা হচ্ছে ইজ এবং অন্যটি হচ্ছে ইজ নট। এই দুই ধরনের কিওয়ার্ডের মাধ্যমে আইডেন্টিটি অপারেটর ইউজ করা হয়। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই স্পেশাল অপারেটরের মাধ্যমে যে আউটপুট গুলো আসবে, সেই আউটপুট অলওয়েজ বুলিয়ান বুলিয়ান হবে। আউটপুট অলওয়েজ বুলিয়ান ডেটা টাইপ, অলওয়েজ বুলিয়ান ডেটা টাইপ। সো যেরকম ধরি যে আমার এক্স সমান সমান 10 এবং ওয়াই সমান সমান 10। সো দুটো ভেরিয়েবল কি একই অ্যাড্রেসে আছে কিনা এটা আসলে চেক করার জন্য আমরা আইডেন্টিটি অপারেটর ইউজ করি। যেমন প্রিন্ট, তখন আমরা প্রিন্ট দিয়ে প্রিন্ট এক্স ইন সিম্পলি এভাবে এক্স ইজ ওয়াই, এভাবে আমরা আইডেন্টিটি অপারেটরকে ইউজ করি। আমাদের এই উদাহরণের মানেটা হচ্ছে, আমরা যখন একটা স্ক্র্যাচ করি, আমাদের ভ্যালুটা 10 যে ভ্যালুটা আছে, এটা মেমোরির একটা লোকেশনকে অ্যাড্রেস করছে 10। তো এক্স সমান সমান 10 যখন লিখছি, তখন এক্স 10 মেমোরি লোকেশনটাকে ইন্ডিকেট করছে, পয়েন্টিং করছে। একইভাবে ওয়াই যখন আমরা সমান সমান 10 লিখছি, একই মেমোরি লোকেশনে পয়েন্টিং করছে, অ্যাড্রেস একই মেমোরি অ্যাড্রেসকে সে পয়েন্টিং করছে। সো যখন এক্স ইজ ওয়াই আমরা লিখছি, দ্যাট মিনস এখান রিটার্ন হবে ট্রু। কখন? যখন এক্স এবং ওয়াই দুজনেই একই অবজেক্টকে যখন পয়েন্টিং করবে। আমরা আগেও বলেছিলাম যে পাইথনের এভরিথিং ইজ অবজেক্ট, পাইথনের সকল কিছু অবজেক্ট। সো এই অবজেক্ট দুই এক্স এবং ওয়াই দুটো ভেরিয়েবলই সেম অবজেক্টকে পয়েন্টিং করছে, অ্যাড্রেস করছে। সো যখন এটা ফলস হবে, কখন ফলস হবে? যখন এক্স সমান সমান 10 এবং ওয়াই সমান সমান 10.0 যদি হয়, সেক্ষেত্রে বা 20 হয়, সেক্ষেত্রে আলাদা যদি অ্যাড্রেসে দুইটা ভেরিয়েবল আলাদা আলাদাভাবে পয়েন্টিং করে, সেক্ষেত্রে আমাদের রিটার্নটা আসবে ফলস। ইফ এক্স অ্যান্ড ওয়াই বোথ পয়েন্টিং সেম অবজেক্ট, then same object then return true, object then return true. X and Y pointing different object,
object then return false. আমরা উদাহরণটা আমাদের পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে দেখি। আমরা cmd পাইথন সো x সমান সমান 10, y সমান সমান 10। সো আমরা যখন প্রিন্ট করি, এখন প্রিন্ট x ইজ y, সো এখানে ট্রু। একইভাবে আমরা যদি লিখি x ইজ নট y, ফলস। সো y এর ভ্যালুটা আমরা চেঞ্জ করে 10.0 যখন আমরা করার পরে যখন আমরা একইভাবে x ইজ y প্রিন্ট করব, আমাদের ফলস আসছে, বিকজ তখন আমাদের দুইটা ভেরিয়েবল দুইটা মেমোরি অ্যাড্রেসকে পয়েন্টিং করছে। সো এই এরর ফলস রেজাল্টটা আমাদেরকে প্রদর্শন করছে। সো আমরা y সমান সমান আবার আমরা 10 করি। এখন যদি আবার x ইজ y প্রিন্ট করে আমরা ট্রু দেখতে পাবো। কেন ট্রু দেখতে পারবো? বিকজ y ও x যেই অবজেক্টটাকে পয়েন্টিং করে আছে, y ও সেই অবজেক্টটাকে পয়েন্টিং করছে। সো এই পয়েন্টিং কোন লোকেশনে করেছে সেটা দেখার জন্য সিম্পলি আইডেন্টিফাই aid নামের যে ফাংশনটা আছে, বিল্ট ইন ফাংশন, সেই আইডি ইউজ করা হয় আইডেন্টিফিকেশনের জন্য। প্রিন্ট আইডি এক্স যখন আমরা দেব, তখন আমরা একটা মেমোরি লোকেশন পাবো। এই মেমোরিতে 10 অবজেক্টটাকে স্টোর করা হয়েছে। একইভাবে প্রিন্ট আইডি ওয়াই যখন আমরা দেব, দেখবো সেম অবজেক্ট সেম মেমোরি লোকেশনটায় ওয়াই পয়েন্টিং করেছে, যে কারণে আমাদের রেজাল্ট আসছে ট্রু। উদাহরণটা আমরা একইভাবে আমাদের ইন্টিজারের জন্য দেখেছি, স্ট্রিং এর জন্য আমরা দেখতে পারি। যেমন আমরা এস সমান সমান আমরা লিখলাম পাইথন পাইথন ওয়াই সমান এস 1 সমান সমান পাইথন। সো প্রিন্ট করি আমরা প্রিন্ট আইডি এস কমা, আমরা একই জায়গায় সবগুলো প্রিন্ট করবো আর কি, একই লাইনে আইডি। আমরা অলরেডি জানি কিভাবে একই লাইনে সবগুলো প্রিন্ট করতে হবে, কমা কমা দিয়ে জাস্ট এস ইজ s1। সো আমরা দেখতে পাচ্ছি যে এস এবং s1 একই মেমোরি অ্যাড্রেসকে পয়েন্টিং করেছে, এবং যার অ্যাড্রেস হচ্ছে মেমোরি অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি, এবং এটা রিটার্ন হয়েছে ট্রু। লিস্টের ক্ষেত্রে যদি আমরা দেখি, লিস্ট লিস্ট 1 সমান সমান আমরা ভেরিয়েবল নেই 1 1 2 3। সো একইভাবে আমরা এই লিস্ট 2 তেও আমরা একই ভেরিয়েবল গুলো নেই। লিস্ট 2 সমান সমান, সো না, এখন যদি আমরা উপরে যে প্রিন্ট আমরা করেছিলাম আইডি গুলো আমরা দেখব, লিস্ট 1 লিস্ট 2, লিস্ট 1 লিস্ট 1 লিস্ট 2 এবং লিস্ট 1 ইজ লিস্ট 2। আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটা মেমোরি অ্যাড্রেসে, একটা 40 লাস্টে 40 আর একটা লাস্টে 80 মেমোরি লোকেশনে দুইটা লিস্টের অবজেক্ট গুলো রাখা হয়েছে। দ্যাট মিনস আমাদের রেজাল্ট আসছে ফলস। বাট আমাদের এখানে যে কম্পোনেন্ট আছে, ভ্যালুগুলো আছে, এই কম্পোনেন্ট গুলো কিন্তু সেম, বাট আমাদের মেমোরি অ্যাড্রেসটা আলাদা, সেজন্য ফলস এসেছে। আমরা একইভাবে যদি এটা প্রিন্ট করতাম ইজ নট, আমাদের ট্রু আসতো, রেজাল্ট এসেছে ট্রু। সো আমরা যদি যেটা প্রথমে বলেছিলাম আমি, আমাদের এখানে উই ইউজ আইডেন্টিটি অপারেটর ফর অ্যাড্রেস কম্পারিজন। অ্যাড্রেস কম্পারিজনের জন্য আমরা ইউজ করি আইডেন্টিটি অপারেটরকে, এবং আমরা যদি কম্পোনেন্টকে কম্পারিজন করতে চাই, সেক্ষেত্রে আমাদের জন্য আরেকটা সিম্বল আছে, আরেকটা কিওয়ার্ড আছে পাইথনে, সেটা হচ্ছে সমান সমান, ইকুয়াল, ডাবল ইকুয়াল। সো is operator use for address comparison
and for content comparison we use ডাবল ইকুয়াল। সো আমরা যদি উদাহরণটাই দেখি এখানে প্রিন্ট লিস্ট ওয়ান ডাবল ইকুয়াল লিস্ট টু, সেক্ষেত্রে আমরা কিন্তু ট্রু রেজাল্ট পাবো, বিকজ ডাবল ইকুয়ালের মাধ্যমে কন্টেন্টকে কম্পারিজন করা হয় এবং ইজের মাধ্যমে অ্যাড্রেস কম্পারিজন করা হয়। এবং আমাদের দ্বিতীয় স্পেশাল অপারেটরটা ছিল হচ্ছে মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর উই ইউজ মেম্বারশিপ অপারেটর। আমরা মেম্বারশিপ অপারেটরটা শুধুমাত্র একটা কালেকশনের ভিতরে কোনো অপারেটর আছে কিনা, যে গিভেন কোনো অবজেক্ট, একটা কালেকশন সেট অফ কালেকশন অবজেক্টের ভিতরে কোনো একটা অবজেক্টকে যখন আমরা খুঁজতে যাই তখন আমরা মেম্বারশিপ অপারেটর ইউজ করি। উই ইউজ মেম্বারশিপ অপারেটর টু চেক given object present in the given collection. সো যখন আমরা বলছি কালেকশন, দ্যাট মিনস এখানে একটা কোনো ডাটা থাকবে না, এখানে একটা সেট অফ কালেকশন থাকবে। তো সেট অফ কালেকশন মিনস হয় আইদার লিস্ট হতে পারে, টাপল হতে পারে, অথবা ডিকশনারি হতে পারে, সেট হতে পারে। পাইথনের আমরা অলরেডি ডাটা টাইপ নিয়ে আলোচনা করেছি। এছাড়াও আমাদের যে স্ট্রিং ডাটা টাইপ, সেই স্ট্রিং ডাটা টাইপের ক্ষেত্রেও মেম্বারশিপ অপারেটর প্রযোজ্য হবে। মেম্বারশিপ অপারেটরে দুইটা কিওয়ার্ড ইউজ করা হয়, একটা হচ্ছে ইন এবং নট ইন। এবং আমরা যখন প্রোগ্রামিং করব, বড় বড় প্রোগ্রামিং করব, এই দুইটা মেম্বারশিপ অপারেটর বা স্পেশাল অপারেটরের ব্যবহার প্রচুর হয়। যখন লগ ইন করতে যাব, লগ ইনের সময় কিন্তু আমরা মেম্বারশিপ অপারেটরের খুব ব্যবহার দেখব। কিংবা কোনো একটা ভ্যালু যখন কোনো একটা কালেকশনে সার্চ করতে যাব, ট্রু ফলস করতে যাব, তখন আমাদের এই মেম্বারশিপ অপারেটরের প্রচুর ব্যবহার হয়ে থাকে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে ইন, যেমন আমরা একটা লিস্ট যদি ধরি, লিস্ট সমান সমান 10, 20, 30, 40। ইন অপারেটরটা যখন আমরা একটা ভ্যালু চেক করব, 10 ভ্যালুটা চেক করব, যখন এই কালেকশনে 10টা পাবে তখন সে রিটার্ন করবে ট্রু, আর যদি না পায় সেক্ষেত্রে রিটার্ন করবে ফলস। একইভাবে নট ইন, যদি কালেকশন না পেয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরকে ট্রু রিটার্ন করবে, না হলে ফলস রিটার্ন করবে। সো ইনের ব্যবহারটা জাস্ট প্রিন্ট, আমরা যখন 10 চেক করব, ইন আমাদের লিস্ট, জাস্ট এই লাইনটা আমরা যখন লিখে আমাদের কমান্ড এক্সিকিউট করব তখন আমরা রেজাল্টটা পেয়ে যাব। আমরা একটু দেখি, আমরা একটু ক্লিয়ার করে নেই। পাইথন ইয়েস, লিস্ট, আমি একটা লিস্ট নিলাম 10, 20, 30। যেহেতু আমি বলেছি যে কালেকশন, একটা গিভেন কালেকশনের মধ্যে এটা চেক করবে, সুতরাং এখানে অবশ্যই কালেকশন হতে হবে। কোনো ইন্টিজার অথবা ফ্লোট টাইপের ক্ষেত্রে কিন্তু মেম্বারশিপ অপারেটর কাজ করবে না। সো আমরা প্রিন্ট করি, প্রিন্ট 10 ইন লিস্ট। সো আমরা ট্রু রেজাল্ট পাচ্ছি। আমরা যদি একইভাবে যদি এখানে 60 লিখি, যেহেতু আমাদের কালেকশনে 60 নেই ইন লিস্ট, তখন আমাদের ফলস রিটার্ন করছে। একইভাবে আমরা যদি একটা স্ট্রিং নেই, বড় একটা স্ট্রিং, যেমন পাইথন কোডিং স্ট্রং, জাস্ট এতটুকু লিখে লিখলাম। এখন প্রিন্ট পাইথন ইন এস, আমরা যখন এটা দিব আমাদের ফলস আসবে, বিকজ আমরা এখানে পাইথনের পিটা ক্যাপিটাল দিয়েছি। পাইথন একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, সুতরাং এখানে যদি ক্যাপিটাল থাকে ক্যাপিটালই দিতে হবে। আমরা যদি এখন ক্যাপিটাল দিয়ে আবার এটাকে চেক করি, দেন আমরা ট্রু পাবো। একইভাবে আমরা যদি কোনো একটা
কোনো একটা পার্টিকুলারই ক্যারেক্টার নিয়ে যদি আমরা সার্চ করি, যেমন এখানে ও আছে, ও এখানে আমাদের 3 টাইমস ও আছে, সো ও ইন এস যখন আমরা দেবো আমরা ট্রু রেজাল্টটা পাবো। এখন যদি আমরা এরকম দিই জেড ইন এস, সেক্ষেত্রে আমরা ফলস পাবো। এবং একইভাবে যদি নট ইন এর ব্যবহারটা আমরা যদি দেখি জেড নট ইন এস, দেন আমাদের ট্রু রেজাল্টটা আসবে। একইভাবে আমরা মাল্টিপল এভাবে যেমন স্ট্রিং এর মধ্যে দিতে পারি, অথবা আমরা এখানে লিস্ট আকারেও আমরা ভ্যালুকে মেম্বারশিপ অপারেটরের মাধ্যমে চেক করতে পারি। আমরা একটা ভ্যালু নিয়ে নিয়েছি, সো প্রিন্ট জাভা ইন এস। আমরা যখন প্রিন্ট করব আমাদের ফলস দিচ্ছে। আমরা একইভাবে যে নট ইন যদি দেই, নট ইন ট্রু, পাইথন ইন এস যদি আমরা প্রিন্ট করি আমাদের রেজাল্টটা আসবে ট্রু। এভাবেই মেম্বারশিপ অপারেটর এবং আইডেন্টিটি অপারেটরের ব্যবহার করা হয়। কারো যদি কোনো ধরনের কমেন্টস থাকে সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন। কমেন্টসের মাধ্যমে জানাতে পারবেন, কোনো ধরনের সাজেশন থাকলেও জানাতে পারবেন। তো আজকে স্পেশাল অপারেটরের ক্লাস এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।